হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেলে ডিএসসি E1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র 3টি কোশ্চেন, যে 3টি কোশ্চেন করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। সানিয়াত সেনের জনগণের 3টি নীতির ওপর একটি টিকা লেখো। ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বরাজ্য দল কতটা গুরুত্বপূর্ণ ছিল। দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষ বিরোধী আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 3টি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। সুকার্নোর নেতৃত্বে অর্থাৎ সুকর্ণের নেতৃত্বে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নাইজেরিয়ার স্বাধীনতা আন্দোলন কি প্রকৃত জাতীয়তাবাদী আন্দোলন ছিল? অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বকে কিভাবে স্বীকৃতি এনে দিয়েছিল? বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। গান্ধীজির নেতৃত্বে 1920 সালের অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে তোমরা 20 মার্কসের জন্য কমন পেয়ে যেতে পারো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কি কি নতুন ধারার উদ্ভব হয়েছিল? জাতীয়তাবাদী বলতে কি বোঝো? 1911 চীন বিপ্লবে সান ইয়াত সেনের ভূমিকার মূল্যায়ন করো। ইন্দোনেশিয়ার মুক্তিযুদ্ধের সামাজিক ও রাজনৈতিক ফলাফল কি হয়েছিল? কঙ্গোর স্বাধীনতা আন্দোলনে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কঙ্গোর মুক্তি সংগ্রামের প্রধান বিষয়গুলি কী ছিল তা লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 20 মার্কস ও 10 মার্কসের জন্য ভালো করে দেখে যাও। এখান থেকে তোমরা 3টি কোশ্চেন কমন পেয়ে যাবে। অর্থাৎ 10 মার্কসের জন্য একটি কোশ্চেন, 20 মার্কসের জন্য 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে এক্সামে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। কেনিয়ার জাতীয় আন্দোলনে মৌ গুপ্ত সমিতির ভূমিকার মূল্যায়ন করো। মৌ আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, তোমরা দেখে নাও। কোন পরিস্থিতিতে বেলজিয়াম কঙ্গোকে স্বাধীনতা দিয়েছিল? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষ বিরোধী আন্দোলনে ছাত্ররা কি ভূমিকা নিয়েছিল? কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 5 মার্কসের জন্য মাঞ্চু বংশের শাসন উচ্ছেদ করতে কুওমিন্টাং দলের ভূমিকা কী ছিল? সাইমন কমিশন বিরোধী আন্দোলন ভারতবর্ষে কি প্রভাব ফেলেছিল? নৌ বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। অসহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন বললাম খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য অবশ্যই কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। কঙ্গোর জাতীয় মুক্তি আন্দোলনকে অসম্পূর্ণ বলা হয় কেন? তুমি কি মনে করো অ্যাঙ্গোলার জাতীয় আন্দোলনকে গেরিলা যুদ্ধ পদ্ধতিতে ব্যবহৃত হয়েছিল? ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। আফ্রিকার জাতীয়তাবাদী চেতনার উন্মোচনে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। চৌঠা মে আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। আফ্রিকার জাতীয়তাবাদের জন্মের ক্ষেত্রে পাশ্চাত্য শিল্প কি ভূমিকা নিয়েছিল? কেনিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে কি কিউ জনগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। বোয়ার কারা ছিল? 1945 থেকে 1949 সাল পর্যন্ত সংগঠিত ইন্দোনেশিয়ার বিদ্রোহ কিভাবে ডাচ ও উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়েছিল? গান্ধীজি কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন? এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ ইতিহাস জেনারেলের ডিএসসি E1 পেপারটি অনেক সময় অনেক স্টুডেন্ট কিন্তু নিয়ে থাকে, বাট এর সাজেশন কিন্তু তোমরা পাও না। সেই জন্য তোমাদেরকে আজকের এই ভিডিওটি দিয়ে আমি হেল্প করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।